আসসালামু আলাইকুম। রওনা দিলাম একটি দুইটি টেলিটক্সিন কিনবো। দুইজন মিলে দুইটা টেলিটক্সিন কিনবো। তো বাড়ি থেকে রওনা দিলাম রিক্সায় করে। রিক্সা থেকে নেমে আসলাম আলম মার্কেট, কেরানীগঞ্জ আলম মার্কেট, সবাই চিনবেন, নামকরা মার্কেট। তো আসলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে। তো বুড়িগঙ্গা নদীর গন্ধ, তীব্র তীব্র গন্ধ আর সবকিছু মিলিয়ে একটা অবস্থা খারাপ, খারাপ অবস্থা। নদী তো পার হতে হবে। ব্রিজে করে পার হওয়া যায়, কিন্তু ব্রিজে করে পার হতে গেলে সময় লাগবে প্রায় 1-1.5 ঘন্টা। এত সময় হাতে নেই। ইফতারের টাইম হয়ে যাচ্ছিল। তখন প্রায় 3টা 10-15 বাজে। তাই আর দেরি না করে উঠে পড়লাম নৌকাতে। নৌকার চারপাশে ইঞ্জিন ওয়ালা নৌকা আছে, আমরা যেটা তুলছি ওটা তো নৌকা, ইঞ্জিন ওয়ালা নৌকা। তো দ্রুত যাব, এই জন্য বসে পড়লাম। এখন বুড়িগঙ্গার যে নদী, এই নদীতে যে কালো অবস্থা, যে দুর্গন্ধ নদীর পানির, বলা মুশকিল। আমাদের বুড়িগঙ্গা নদীকে রক্ষা করার প্রয়োজন। বুড়িগঙ্গা নদীকে রক্ষা করতে হলে প্রথমে আমি মনে করি খনন করা প্রয়োজন। বুড়িগঙ্গা নদী খনন না করলে এর পানি সুন্দর হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এর পানিতে ঢাকা ও কেরানীগঞ্জের উভয় জায়গার ময়লা এসে পড়ে। তো এটার পানি একটু কালো হবেই, এটা স্বাভাবিক। যে পরিমাণ দূষণ হয় বুড়িগঙ্গা নদীর, সেই পরিমাণে এটা কিছুই না। আর এরপরে চলে আসছি সদরঘাট টার্মিনালের যেই নৌঘাট আছে, ট্রলার ঘাট, ওখানে। সেখান থেকে চলে এসেছি টেলিটক কাস্টমার কেয়ারের সামনে। তো টেলিটক কাস্টমার কেয়ারের সামনে গিয়ে দেখি তারা ইঁদুর মারার বক্সও রাখছে। আর খুবই ব্যস্ত, কেউ নাই। এসি নষ্ট, ফ্যান নষ্ট। তারপরে নিয়ে নিলাম আমাদের প্রিয় সিম। এরপরে চলে আসলাম বের হয়ে। জার্নিটা ভালো থাকলো।